শুভ সকাল। প্রতিদিনের মতো আমরা বের হয়ে গেলাম স্কুলের জন্য। আর আজকে বাসার সামনে থেকে রিক্সা পেয়ে গেছি, তাই আমাদের খুব বেশি সময় লাগেনি। স্কুলে যাওয়ার পথে যে পুরো রাস্তাটা দিয়ে আমরা যাই প্রতিদিন, ওই রাস্তায় একটা বাগানবিলাস গাছ আছে। প্রায় ভাবি কবে বাগানবিলাসটার সামনে একটু ছবি তুলবো, কারণ বাগানবিলাস গাছটা খুব সুন্দর। আর এখন যেহেতু বাগানবিলাসের সিজন চলছে, তাই গাছটা এত সুন্দরভাবে ফুলে ফুলে ভরে আছে, দেখতেই খুব ভালো লাগে। সেই যে গাছটার সামনে দিয়ে আমরা গেলাম এবং প্রতিদিনই ভাবি আজকে একটু ছবি তুললো, কিন্তু এখন পর্যন্ত সময় করে উঠতে পারিনি। সো আমরা চলে গেলাম স্কুলের সামনে। বড় মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এই যে ছোটোজনকে মেজোজনকে নিয়ে যাচ্ছি। ওনার সকালবেলা মুড একদমই ভালো থাকে না, স্কুলের প্রতিদিন এমনই হয়। আজকে আবার বড় মেয়ের স্কুলে মিটিং ছিল, তাই মেজো মেয়েকে স্কুলে দিয়ে আবার বড় মেয়ের স্কুলে চলে এসেছি। এখানে বড় মিস আমাদের সাথে কথা বলছেন, আমরা সব গার্ডিয়ানরা এখানে বসে আছি। সো মিটিং শেষ করে বাসা আসার পথে পড়লাম বৃষ্টিতে। আর এখানে আজকে সবচেয়ে মজার বিষয় ছিল, আমাদের যে রিক্সা, সে ভিজবে না, তাই আমাদের ছাতাটা তাকে দেওয়া লাগলো যেন সে না ভিজে। আর আমরা পুরোপুরি ভিজে একদম পুরোপুরি কাক ভেজা হয়ে বৃষ্টিতে তারপর বাসায় এসেছি। বাসায় এসে চেঞ্জ করে আবার চলে গিয়েছিলাম একটু ডাক্তার দেখানোর জন্য। আজকে একটা জায়গার কথা সবাই বললো, যারা ধানমন্ডি, মোহাম্মদপুর বা এর আশেপাশে আছেন, তারা নর্মালি যে কোনো প্রয়োজনে এইখানে ডাক্তার দেখাতে পারে। এখানে অনেকগুলো ভালো ভালো ডাক্তার বসে। এটা হচ্ছে আমিন চ্যারিটেবল ট্রাস্টের একটা প্রতিষ্ঠান, জাস্টিস আমিন চ্যারিটেবল ট্রাস্টের একটা প্রতিষ্ঠান, এবং এখানে মাত্র 50 টাকা ভিজিটে যে কোনো ডাক্তার দেখানো যায়, তো যে কেউ দেখাতে পারেন। সো আমি ডাক্তার দেখানো শেষ করে চলে এসেছি বাসায়। এসে তাড়াহুড়ো করে রান্নাবান্না কাজ শুরু করলাম, কারণ আজকে এমনি অনেক লেট হয়ে গিয়েছিল। আর আজকে রান্না করেছিলাম মাছ এবং একটা ভাজি করেছিলাম। এবং যে কী ভাজি করেছি এটা দেখি কে বলতে পারেন, এবং ভাজিটা সবাই খুবই কমনও বলা যায়, আনকমনও বলা যায়। দেখি আমার যারা বন্ধু আছে তারা এটাকে গেস করতে পারে কিনা এটা কী ভাজি। আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এটা কী ভাজি। সো আজকে একটা ভাজি ছিল, মাছ ছিল, সব রান্নাবান্না করে আমরা খেয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে। এরপর আমি যেটা করেছিলাম, একটা চাল ধুয়ে চালের পানিটাকে রেখেছিলাম একটা স্কিন কেয়ারের জন্য। আমার নেক্সট ভিডিওতে আমি স্কিন কেয়ারটা কীভাবে করি বা কী করি, চালের পানিটাকে দিয়ে কী করি, সেটা আমি দেখাবো। এখানে চালটাকে খুব ভালো করে পানির মধ্যে ধুয়ে জাস্ট পানিটাকে আমি ছেঁকে রেখে দেবো। এই পানিটা আমি ওই দিন ইউজ করবো না, এই পানিটা একটা বাটিতে, এই যে বাটিটাতে আমি রেখে দিব, রেখে এটাকে পরের দিন ইউজ করব। সো নেক্সট ভিডিওতে এটা দেখাবো। এরপর সন্ধ্যার পরে কাজ টাজ নিয়ে ব্যস্ত, এবং অনেকগুলো কাপড় আজকে গুছানোর ছিল। সো এভাবে দিনটা